ব্রেকিং নিউজ বন্ধুরা, ব্রেকিং নিউজ। সিএসআইআর ফ্যানদের জন্য খুবই একটা খারাপ খবর। তো বন্ধুরা, সিএসআইআর সম্ভবত 3 থেকে 4 মাস সিএসআইআরকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। বিসিসিআই এর নিউজে এরকমই একটা খবর বেরিয়ে আসছে। ভারতীয় টিমের জন্য টাইমটা খুব একটা ভালো যাচ্ছে না বন্ধুরা, কেননা দেখো সিএসআইআর চোট হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলতে গিয়ে তারপর থেকে নিউজ আসলো যে তিনি ঠিক হয়ে গেছে। এখন আবার শুনতে পাওয়া যাচ্ছে কি তিনি 3 থেকে 4 মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে সিএসআইআরকে। ভারতীয় টিমকেও দেখো বাবুমা এসে হারিয়ে দিচ্ছে টেস্ট ক্রিকেটে। এরপরে শুভমান গিলকে টেস্ট টিম থেকে সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য বের করে দিল। বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিম এবং সিএসআইআরকে ভালোবাসো তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। আর বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে ফলো এবং কমেন্ট করো। তো বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে চটপট করে দেখে নেবো সিএসআইআর এর পুরো খবরটা কি। তো বন্ধুরা, সিএসআইআর অস্ট্রেলিয়ার সঙ্গে সফরে গিয়ে চোট হয় লাস্ট ওয়ানডে ম্যাচে। তারপর থেকে তিনি ক্রিকেটে আর ফিরেনি। মিডিলে খবর এইরকম আসলো, বিসিসিআই খবর দিল কি সিএসআইআর মোটামুটি ঠিক তিনি 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্রিকেটে আবার ফিরে যাবে। কিন্তু এখন নতুনভাবে আবার খবর বেরিয়ে আসছে কি সিএসআইআর এখনও 3 থেকে 4 মাস তাকে টাইম লাগবে। তো বন্ধুরা, ভারতীয় টিমের জন্য কিন্তু এটা একটা বড় লস, কেননা ভারত বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে ম্যাচ আছে 30 নভেম্বর 2025। আর 1 সপ্তাহ পরে সিএসআইআর ওয়ানডেতে কিন্তু ভালো ক্রিকেট খেলতো। এরপরে সিএসআইআরকে ভারতীয় টিমের উপ ক্যাপ্টেন বনা হয়েছিল। তো সিএসআইআর যদি এইভাবে চটে থাকে তাহলে তো ভারতীয় টিমের বড় লস, কেননা আমরা ক্রিকেট কিছুদিন থেকে খুব একটা টাইম ভালো যাচ্ছে না ক্রিকেটে। দেখো আমরা ভালো ভালো ম্যাচ হেরে যাচ্ছি, এরপরে আমাদের হোমে ম্যাচ হেরে যাচ্ছি, নিজের দেশে খেলতে আসছে লোকেরা, তারা আমাদেরকে ম্যাচ হারিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে দেখলে সিএসআইআর একটা খুব প্রয়োজনীয় প্লেয়ার, তাকে দলের জন্য খুব প্রয়োজন, কেননা তিনি ভালো মানের ওয়ানডেতে ব্যাটসম্যান। এরপরে তিনি টি20তেও জায়গা পেত সাউথ আফ্রিকার সঙ্গে। তো সম্ভবত সাউথ আফ্রিকার টি20 এবং ওয়ানডে সিরিজে সিএসআইআরকে আর দেখা যাবে না, তিনি এই সিরিজের জন্য ছিটকে গেছে। তো বন্ধুরা, যদি 3 থেকে 4 মাস সিএসআইআর ক্রিকেট থেকে দূরে থাকে তাহলে তো আইপিএল মার্চের 15 তারিখ স্টার্ট হবে। সিএসআইআর কেকেআর ছাড়ার পরে কেকেআরকে 2024-এ চ্যাম্পিয়ন বানাচ্ছে, তারপরে কেকেআর তাকে ছেড়ে দিয়েছে। এরপরে পাঞ্জাব কিংস তাকে কিনেছিল, তারপরে তাকে সিএসআইআরকে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন বানানো হয়েছিল। সিএসআইআর কিন্তু পাঞ্জাব কিংসে নিজের ব্যাট দিয়ে ভালো রান করে এবং ক্যাপ্টেনশিপ ভালো করে পাঞ্জাব টিমসকে 2025 সালের ফাইনালে নিয়ে গেছিল, যেটাতে আরসিবি 2025 সালে সিএসআইআর এর টিম পাঞ্জাবকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি বিরাট কোহলির টিম চ্যাম্পিয়ন হয়েছিল 18 বছর পরে। তো বন্ধুরা, আইপিএলের জন্য এটা একটা কিন্তু খারাপ খবর, কেননা প্রীতি জিন্টা তাকে একদম ভালোভাবে ভালো মনে ক্যাপ্টেন বানাচ্ছিল। সিএসআইআর যদি কোনো রকমে আইপিএল স্টার্টিং শুরুয়াত ম্যাচগুলো যদি মিস করে তাহলে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনশিপ কে করবে? সিএসআইআর এর মতন ক্যাপ্টেন পাঞ্জাব কিংসে আর আমি দেখতে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা যদি দেখতে পাও তাহলে কমেন্টে জানাও। তো বন্ধুরা, সিএসআইআর এর পাঞ্জাব কিংসের জন্য এটা একটা ঝাটকা, পাঞ্জাব কিংসের জন্য এটা একটা বড় লস, কেননা সিএসআইআর একজন ভালো মানের প্লেয়ার, তিনি দুর্দান্ত ক্যাপ্টেনশিপ এবং দুর্দান্ত ব্যাট করেছিল আইপিএল 2025 সালে। তার ব্যাট থেকে প্রচণ্ড রান দিয়ে ম্যাচ জিতিয়েছিল পাঞ্জাব কিংসকে। যদি তিনি আইপিএলে কিছুটা ম্যাচ মিস করে তাহলে কিন্তু পাঞ্জাবের জন্য এটা বড় খারাপ খবর, পাঞ্জাব ফ্যান্সদের জন্য এটা একটা খুবই খারাপ খবর। বন্ধুরা, আমরা সবাই সিএসআইআর এর জন্য ওপরওয়ালার কাছে দোয়া এবং প্রার্থনা করব কি যেন তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ভারতীয় টিমে কামব্যাক করে। তো বন্ধুরা, এখানেই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করব। আর চ্যানেলটাকে নতুন যদি এসে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করো, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার।